মামুনি আমি হব কেন? আমি যেখানে বাঁচলে গাজী, মরলে শহীদ, দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে, মরে গেলে জান্নাতে যাব, তো আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও, মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আসো। এই হলো কথাটা, নসিহত এইটা। এই পরাস্ত শক্তির প্রতি নসিহত এই, আপনাদের 50 বছরের বিগত দিনের রাজনীতি, আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল, যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না। আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক, আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘাড় মটকায় দিতে চান। মনে রাখেন, এক হুজুরের ঘাড় মটকাবেন, তার ঘাড় মটকানো রক্ত থেকে 1000 হুজুর জন্ম নিবে। পারবেন না, অতীতেও পারে নাই। বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে, অনেক প্রতাপশালী, অনেক রাজা বাদশাহ অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকায় দিয়েছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আয়াতু খিলাফত, আয়াতু খিলাফত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই একটা কথা বললাম, এটা সকলেই মনে রাখবেন। যারা এই ধরনের স্বভাব রাখতেন আগে, যাদের এই ধরনের স্বভাব ছিল, স্বভাবগুলো সংশোধন করে দিবেন। আলেমদেরকে, যে সকল আলেমরা সমাজে কথা বলে, তাদেরকে নিজেদের অধীনস্থ মনে করবেন না, বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন। তাদেরকে নিজেদের নেতা মনে করবেন, খালি হুজুর মনে করবেন না। তাদেরকে নিজেদের কি মনে করবেন? নেতা মনে করবেন। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। শেখ হাসিনা তো, খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি। আর কোনো কারণ না, আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না। কথা বুঝছেন? আমি বলি না আমি উত্তম। কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, আলেম ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন। ওলামায়ে কেরাম যেই কথা বলবে, কর্মীরা যেই কথা যেইভাবে শুনে, নেতার কথা, জনগণ আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আলেমদের কথা সেইভাবে শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজ নিচে নামা দিয়ে চোরের মতো পালায়া যাবেন। খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোনো কথা যদি আপনার কাছে ভুল মনে হয়, আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যিনি বললেন, কথাটা কি সঠিক?